কুড়িগ্রামের টেপারকুটি দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি দারুল উলুম দাখিল মাদ্রাসা সুপার শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিষ্ঠান অনিয়মিতভাবে পাঠদান ও সৃষ্ট পদ সহকারী লাইব্রেরিয়ান গোপনে নিয়োগ দেওয়া সহ গাছ কর্তনের অভিযোগ উঠেছে। রোববার টেপারকুটি দাখিল মাদ্রাসার সামনে সুপারের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ভুক্তভোগী আব্দুল আউয়াল বলেন, সুপার শফিকুল ইসলাম আমাকে সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার নামে সাবেক ম্যানেজিং কমিটির উপস্থিতিতে 15 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমি সুপারের বিচার দাবি করছি। মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও সাবেক মেম্বার নূর মোহাম্মদ শেখ, ম্যানেজিং কমিটির দাতা সদস্য সাবেক মেম্বার মন্টু ব্যাপারী বলেন, সুপার শফিকুল ইসলাম প্রতিষ্ঠানের সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেওয়ার মাধ্যমে আব্দুল আউয়ালের কাছে 15 লাখ টাকা এবং মাহাতাব মন্ডলের স্ত্রীকে আয়া পদে চাকরি দেওয়ার নামে 8 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। মাদ্রাসার অনুপস্থিতি ও অনিয়মের কারণে এলাকার ছেলে মেয়েরা শিক্ষা আলো থেকে বঞ্চিত হচ্ছেন। দাখিল পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করেন এই দুর্নীতিবাজ সুপারের পদত্যাগ দাবি করেছেন সবাই। আমি 7 লাখ টাকা ম্যানেজ করলাম করে ওই টাকাগুলা সুপারকে সভাপতিকে সমন্বয় করে টাকাগুলা দিয়ে দিলাম। চাকরির জন্য বললো যে চাকরি ছিল সত্যই, এইভাবে আশায় আছি। পরে পরীক্ষাতে কি অবস্থায় কি করে আমার কাছে আলোচনা করলো, তোমাকে টাকা দিতে হবে পেপারিং খরচ। আমি তখন পদক্ষেপ নিলাম 15 লক্ষ টাকার একটা আলোচনা কমিটির মাধ্যমে সভাপতি সুপার সকলেই আমাকে নিবে, এই উপলক্ষে 15 লক্ষ টাকার একটু আলোচনা হলো। তারপর আমি 2 বিঘা জমি বিক্রি করে এই ভারপ্রাপ্ত সুপার শফিকুল ইসলামকে তখন ম্যানেজিং কমিটির মাধ্যমে 8 লক্ষ টাকা এই প্রতিষ্ঠানে সুপারকে দিয়ে দেয়। এই কমিটি সবাই অবগত। তারপর কিছুদিন পরে এই জালিম সুপার